একটি প্রাচীন দেবতুল্য তলোয়ার মানব জগতে অবতরণ করে। অগণিত মানুষ অসীম শক্তি পাওয়ার আশায় তলোয়ারটি তুলতে চেয়েছিল, কিন্তু কেউ কাছে গেলেই সঙ্গে সঙ্গে প্রচণ্ড শক্তিতে ছিটকে পড়ত। রাজা এক বিশাল প্রতিযোগিতার আয়োজন করেন। যে ব্যক্তি তলোয়ারটি তুলতে পারবে সে পাবে ৫,০০০ সিন্দুক স্বর্ণ এবং রাজকুমারীর সঙ্গে বিবাহের সুযোগ। অনেকেই চেষ্টা করল, কিন্তু কেউ তলোয়ারের কাছে যেতেই পারল না। এক ব্যক্তি নিজেকে জাদুকর দাবি করে এগিয়ে আসে। সব শক্তি প্রয়োগ করে সে কেবল ২ ধাপ এগোতে পারে। অজ্ঞান হওয়ার আগে গোপনে একটি ওষুধ পান করে শক্তি বাড়ায় এবং আরও ৩ ধাপ এগোয়। কিন্তু দেবতুল্য তলোয়ার প্রতারণা ঘৃণা করত। একটি দেব ড্র্যাগন আহ্বান করে তাকে আঘাত করে দূরে ছিটকে দেয়। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আর কেউ এগোতে সাহস পায় না। এরপর এক ধনী যুবরাজ রাজকুমারীর রূপে মুগ্ধ হয়ে এগিয়ে আসে। ৩য় ধাপে পৌঁছতেই তার মনে হয় পিঠে যেন পাহাড় চেপে বসেছে। ঠিক তখন তার সহকারী গোপনে শক্তি ঢেলে দেয়। সে আরও ২ ধাপ এগোয়। সবাই মনে করল এবার সে জিতেই গেছে, কিন্তু তলোয়ার আরও ভয়ঙ্কর চাপ সৃষ্টি করে। সহকারী সবাইকে শক্তি দিতে আদেশ করে। যুবরাজ ১ ধাপ এগোলেই দেবতুল্য তলোয়ার রেগে গিয়ে প্রচণ্ড শক্তিতে তাকে ছিটকে দেয়। রাজা সন্তুষ্ট হন, কারণ প্রাচীন কাল থেকে কেউ ৬ ধাপ পর্যন্তও পৌঁছতে পারেনি। রাজা যখন ঘোষণা করতে যাচ্ছিলেন যে রাজকুমারীর সঙ্গে যুবরাজের বিয়ে হবে, ঠিক তখন রাজকুমারীর সামনে এসে তা প্রত্যাখ্যান করে। সে নিজেই তলোয়ার তুলতে যায়, কিন্তু ২য় ধাপের পর আর এগোতে পারে না। হঠাৎ ভিড়ের মধ্যে থেকে এক ভিখারির মতো লোক বেরিয়ে আসে। সে বলে, এই তলোয়ার তোলা তো পানি খাওয়ার মতো সহজ। ধনী যুবরাজ তাকে উপহাস করে হাসে, কিন্তু লোকটি কোনো কথায় কান না দিয়ে ধীরে ধীরে এগোতে থাকে। ধাপে ধাপে সে তলোয়ারের কাছে পৌঁছে যায়। ঠিক যখন সবাই ভাবছিল এবার সে ভয়াবহ শাস্তি পাবে, দেব ড্র্যাগন আবার আবির্ভূত হয়। কিন্তু লোকটিকে দেখেই ড্র্যাগন ভয় পেয়ে পালিয়ে যায়। সবাইয়ের সামনে সে সহজেই তলোয়ারটি তুলে নেয়। সেই মুহূর্ত থেকেই সে হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ।